কর্ণওয়ালা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব বুদ্ধির ধরন, কনসেপ্ট অফ ইন্টেলিজেন্ট, মানে বুদ্ধি যে কত ধরনের হয় সে সম্পর্কে আলোচনা করব। আসলে তোমরা সব ভালো পড়াশোনা করছো। ডিসেম্বরে যে প্রাইমারি পরীক্ষা হবে এবং ডিসেম্বর যে সিটি হবে তাকে কেন্দ্র করে আমরা সিডিপি শেষ হয়েছে। আজকে আমরা ইন্টেলিজেন্টটা, বুদ্ধির ধারণা বা কনসেপ্ট অফ ইন্টেলিজেন্ট আলোচনা করব। তা শুরু করা যাক। প্রথমে কি আছে, আমরা যেটা বুদ্ধিটা কি আমরা যেটা কাজ করি এবং যার জন্য আমরা যে চিন্তা ভাবনা, সেটাই বুদ্ধির ধারণা বলেছে কনসেপ্ট অফ ইন্টেলিজেন্ট। শিক্ষা মনসত্ব সবেক্ষা অধিক আলোচিত ও মানসিক ক্ষমতাটির বুদ্ধি। তাহলে শিক্ষা মনসত্বে মানে সাইকোলজিতে সাইকোলজিতে সব থেকে বেশি আলোচনা হয়, সব থেকে কি হয়, বুদ্ধি নিয়ে আলোচনা করা হয়। কেন দ্য মোস্ট অফ দ্য ডিসকাস মেন্টাল এবিলিটি ইন দ্য এডুকেশনাল সাইকোলজি ইন ইন্টেলিজেন্ট। এডুকেশনাল সাইকেলতে সব থেকে বেশি কি আলোচনা করা হয়, বুদ্ধি। সমত বুদ্ধি অপুষ্টতাই হলো এর প্রধান কারণ। মানে বুদ্ধি সম্পর্কে আমাদের কোনো সিংহ ধারণা নেই, তাই এটা নিয়ে বেশি আলোচনা করি। এখন বুদ্ধি সম্পর্কে এখনো তো বিজ্ঞানে গবেষণা করে গেছে। একটা যে ব্রেন, এই ব্রেনটার মধ্যে কত কিছু কাজ করছে সেটা নিয়ে এখনো গবেষণা করে যাচ্ছে। পারহ্যাপস দ্য মেন রিজন অফ দ্য অবস্কিউরিটি ইন দ্য ইন্টেলিজেন্ট, মানে বুদ্ধি অপুষ্টতার মূল কারণ। অদূর অতীতে বুদ্ধি ভিন্ন ভিন্ন নামে আলোচিত হয়, যদিও আলোচনাগুলি বিজ্ঞান ভিত্তিক ছিল, এবং অদূর মানে সুদূর উত্তর থেকে বর্তমান পর্যন্ত বুদ্ধিকে বিভিন্নভাবে আলোচনা করা হয় এসছে, যদিও তার বিজ্ঞান ভিত্তিক কোনো ভিত্তি ছিল না। ইন দ্য ডিস্টেন্স পাস্ট ইন্টেলিজেন্ট was discussed under the different means, although the discussion were not the scientific. বর্তমানে বুদ্ধির সংখ্যা এবং এর ব্যাখ্যা হলো বহুল পরিমাণে বিজ্ঞান ভিত্তিক হলেও মনোবিদগণ এর ব্যাপারে সহমত হতে পারেনি। মানে বর্তমানে অনেক বুদ্ধি সম্পর্কে অনেক বিজ্ঞান ভিত্তিক ধারণা এলো, কিন্তু সব বিজ্ঞানী তার একই সহমত ধারণ করতে পারেনি। Currently, that the definition of the intelligence and its the explanation are largely scientific, but psychologists have not been able to agree on this. কারণ বুদ্ধির সম্পর্কে প্রাক অনুমান বুদ্ধির সংজ্ঞাদাতারই প্রভাবিত করে। মানে বুদ্ধির সম্পর্কে যে আমরা প্রাক অনুমান করি, সেটা বুদ্ধির সংজ্ঞাদাতাকে প্রভাবিত করে। মানে যে যেভাবে বুদ্ধিকে ভাবে সে তাইভাবে বুদ্ধিটাকে আমাদের কাছে তুলে ধরে। তার মানে কি, তার বুদ্ধিটা যে অরিজিনাল বুদ্ধিটা কি সেটা সম্পর্কে এখনো ঠিকমতো গবেষণা চলছে। ঠিক আছে। বিধানিক অর্থে বুদ্ধি মানে ডিকশনারি, যে আমরা ইংরেজি বাংলা যে অভিধান হতে যদি দেখি, তাহলে সেই ক্ষেত্রে বলছে বুদ্ধি কি, দ্য ক্যাপাসিটি অফ দ্য রিকোয়ার অ্যান্ড অ্যাপ্লাই দ্য নলেজ, অর্থাৎ জ্ঞান অর্জন ও প্রয়োগ করার ক্ষমতা হলো বুদ্ধি। আমরা একটা কি বলছে, আমরা একটা জ্ঞান অর্জন করলাম এবং সেটাকে প্রয়োগ করার ক্ষমতা হলো বুদ্ধি। দ্য ক্যাপাসিটি টু দ্য অ্যাকোয়ার অ্যাপ্লাই দ্য নলেজ দ্যাট দ্য ইন্টেলিজেন্স ইজ দ্য অ্যাবিলিটি টু অ্যাকোয়ার অ্যান্ড অ্যাপ্লাই দ্য নলেজ। মানে আমরা যেটা গ্রহণ করলাম এবং সেটা অর্জন করলাম এবং যেটা প্রয়োগ করার ক্ষমতা হলো বুদ্ধি। বুদ্ধির অসংখ্য সংখ্যা অসন্তোষ প্রকাশ করে বোরিং এক সময় বলেন ইন্টেলিজেন্ট হোয়াট ইন্টেলিজেন্ট টেস্ট, অর্থাৎ বুদ্ধি হলো যা বুদ্ধি অভিজ্ঞতা পরিমাপ করে। মানে বুদ্ধি সম্পর্কে বিভিন্ন লোক বিভিন্নভাবে তার সংজ্ঞা দিয়েছে। সেক্ষেত্রে তাদের সংখ্যাগুলিতে বিজ্ঞানী ওরা বলেই সে একটি হত অসন্তোষ প্রকাশ যে বুদ্ধি তাহলে কি। সেই জন্য কি বলছে, ইন্টেলিজেন্ট হোয়াট ইন্টেলিজেন্ট টেস্ট, মানে অর্থাৎ বুদ্ধি হলো যা অভিজ্ঞতা পরিমাপ করে। মানে একটা যে অভিজ্ঞতাকে তুমি একটা গান তুমি একটা তত তুমি গ্রহণ করলে, তুমি অর্জন করলে এবং সেটাকে তুমি কিভাবে সেটা তুমি প্রকাশ করলে এবং তার যে তোমার ক্ষমতা, সেটা হচ্ছে বুদ্ধি। পরিমাপ করা যে পদ্ধতি, সেটাই বুদ্ধি। Expression the distribution with the numerous definition of intelligent boring. One said intelligent what intelligence said test that an intelligent is what the measure the intelligence, যেটা যেটা পরিমাপ করে সেটা হলো বুদ্ধি। বুদ্ধির সংখ্যা সম্পর্কে আমরা যারা বুদ্ধির সংখ্যা দিয়েছে, ডিফিনেশন ইন্টেলিজেন্ট, ভার্নন সংখ্যাগুলিকে তিনটি শ্রেণীতে ভাগ করেছে। বুদ্ধির সংখ্যা সেগুলিকে ভার্নন তিনটি ভাগে ভাগ করেছে। কি আছে, এক হলো জৈবিক বুদ্ধি, মনস্তাত্ত্বিক বুদ্ধি, কার্যকরী বুদ্ধি। ভার্নন ডিভাইডেড দ্য ডিফিনিশন ইনটু থ্রি ক্যাটাগরি: বায়োলজিক্যাল, সাইকোলজিক্যাল অ্যান্ড ফাংশনাল। বুদ্ধির জৈবিক সংখ্যা কি হচ্ছে, আমরা প্রথম জৈবিক সংখ্যা বলি। এই ধরনের সংখ্যায় ব্যক্তির অভিযোজন প্রক্রিয়ার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। অনুকূল এবং প্রতিকূল পরিবেশের সঙ্গে অভিযোজন ক্ষমতা হলো বুদ্ধি। মানে বুদ্ধির জৈবিক সংখ্যা সেখানে কি বলছে, যে আমরা অনুকূল প্রতিকূল পরিবেশের সঙ্গে যে নিজেকে খাপ খানিয়ে নেওয়ার ক্ষমতা হলো বুদ্ধি। দেখো সবাই কিন্তু সব পরিবেশের খাপ খানিয়ে নিতে পারে না। অনেকে দেখা যায় কঠিন পরিস্থিতিতেও সেটা হড়বড় হয়ে যাবে, সে দুশ্চিন্তা পড়ে যাবে, কি করবো, সে ভয়ে ভয়ে যায়। কিন্তু তাহলে কি এ বলছে যে বুদ্ধি হলো সেটাই যেখানে অনুকূল এবং প্রতিকূল পরিবেশের সঙ্গে আমরা সেটা মানিয়ে নিতে পারবো, সেটাই বুদ্ধি। Biological definition of the intelligence: this type of definition lay emphasis on the adaptive process, the individual intelligence, that ability to adapt the favorable and unfavorable environmental. ঠিক আছে।
তারপর কি আছে বুদ্ধি মনস্তাত্ত্বিক সংখ্যা। এখানে বুদ্ধির একটি সজাত মনস্তাত্ত্বিক ক্ষমতা বলে বুঝতে হচ্ছে, মানে এক বলতে বলছে যে আমরা জৈবিকে কি বলেছে যে সেটা মানিয়ে নেওয়ার ক্ষমতা। এখানে বলছে বুদ্ধির মনস্তাত্ত্বিক ক্ষমতা একটা সহজাত ক্ষমতা, বুদ্ধিটা মন থেকে নিজের থাকে, নিজস্ব জন্মগত ক্ষমতা থাকে। কিরাল বার্ড ক্রিলি বার্ড বলেছেন বুদ্ধির সংখ্যাতে বলেছেন বুদ্ধি হলো একটা সহজাত জ্ঞানমূলক ক্ষমতা, অর্থাৎ ইন্টেলিজেন্স ইজ এ ইনেট কগনিটিভ, ইনিটেড মানে যেটা জন্মগত আমার আসে সেটা হচ্ছে বুদ্ধি। বলো না, আমরা শুনেছি আমরা যে তার বাবা ইঞ্জিনিয়ার ছিল, মাথা সেই তার বাবা ছেলে এত বুদ্ধি কেন, তার বাবা মা বাড়িতে সবাই কেউ না কেউ পড়াশোনা করেছে, তাই সেটাও ওটা বুদ্ধিমান। ঠিক আছে, এটা বলছে যে জিনগত মানে ইনিটেড আছে, একটা বংশ পরম্পরা আছে। হ্যাঁ, ইন্টেলিজেন্ট ইন দ্য ট্রাম and the innate in the mental capacity. Karl Barth, the while the definition intelligence said intelligence is an innate cognitive ability. মনস্তাত্ত্বিক ক্ষমতা ভিত্তিতে সংখ্যার ক্ষেত্রে ডু হব এবং আরবি ক্যাটেল এর নাম উল্লেখযোগ্য। তিনি যে মনস্তাত্ত্বিক দিক থেকে যে যে বুদ্ধিকে সিনেমা করেছে, আমরা বুদ্ধি মনস্তাত্ত্বিক বলছি, কাল বার একটা মনস্তাত্ত্বিক দিয়েছেন, এবং বুদ্ধি যে মনস্তাত্ত্বিক সংখ্যা সেক্ষেত্রে দুজনের নামটা খুব উল্লেখযোগ্য, এগুলা ডু হেব এবং আরবি ক্যাটেল। ঠিক আছে, এই দুজনের নাম খুব উল্লেখযোগ্য। হে বুদ্ধির সংখ্যা থেকে বলেছেন বুদ্ধি দুই রকম, এ টাইপ বুদ্ধি আছে, বি টাইপ বুদ্ধি। তাহলে হাব কি বলছে বুদ্ধিটা দু টাইপ, এ টাইপ বি টাইপ। আরবি ক্যাটের মতে বুদ্ধি হলো তরল বুদ্ধি এবং ক্লাসিত বুদ্ধি। তাহলে কি হবে বুদ্ধিকে মনস্তাত্ত্বিক বুদ্ধি ক্রিল বার্ড একটা দিয়েছেন, তার সঙ্গে ব্রু হবস এবং আরবি ক্যাটেল বুদ্ধিকে বলছে পরীক্ষা পড়ে যে তরল বুদ্ধি ক্লাসিত বুদ্ধি কে দিয়েছে, বা এ টাইপ বুদ্ধি বি টাইপ দিয়ে কে দিয়েছে, এটা মনে হবে। হেব দিয়েছে এ টাইপ বুদ্ধি আর তোমার ও এবং বি টাইপ বুদ্ধি, আর আরবি ক্যাটেল দিয়েছে তরল বুদ্ধি ক্লাসিত বুদ্ধি। এগুলো যখন বুদ্ধি আমরা আলোচনা করবো, এগুলো পড়ো তখন বলবো যে তরল বুদ্ধি যেটা যে কোনো সহজে মেনে নিতে পারে, যার মধ্যে নতুন করার ক্ষমতা ও নতুন কত অভিজ্ঞ মানে বিশ্লেষণ করার ক্ষমতা, যে কোনো ডিসিশন দেওয়া। আর ক্লাসিত বুদ্ধি হলো যেগুলা মানে ক্লাসিত মানে কঠিন, মানে কি তার মধ্যে জাম আছে, মানে সে একটা নীতি গিয়ে মেনে চলে, যারা পুরানো পদ্ধতি চলে আসছে সেটাকে সে ধরে রাখবে, নতুন কিছু তার মধ্যে একটা করার ক্ষমতা থাকে না, মানে হট করে নতুন পরিবেশে নিজেকে মানিয়ে নেবো সেরকম একটা তার মধ্যে ক্ষমতা থাকে না। The names of the two helps Arabic cattle can be mentioned in the term of the psychologist's ability based on definition. Hips will explain the intelligence said that there are two types, A type intelligent, B type intelligent. According to Arabic cattle, there are two intelligent, fluid intelligent and classical intelligent. ঠিক আছে, আর ছিল মানে বুদ্ধি বুদ্ধি আমরা কি বললাম, তাহলে বুদ্ধি যে তিনটা সংখ্যার মধ্যে আমরা দুটো পড়লাম, আট আছে বুদ্ধি কার্যকারী সংখ্যা। ঠিক আছে, কার্যকারী মানে বুদ্ধি কার্যকর মানে কাজ করার ক্ষমতায় বুদ্ধি। আমরা জৈবিক মানে কি পরিবেশের সঙ্গে মিলিয়ে নেওয়ার ক্ষমতা, মনস্তাত্ত্বিক মানে যেটা বললাম যে সজাগতা আসে, এবং কার্যকরী যেটা বলছি তা কাজ করে নেওয়ার ক্ষমতা হলো বুদ্ধি। কার্যকরী সংখ্যা দিয়ে বুদ্ধি ব্যবহার ও প্রকাশের উপর গুরুত্ব দেওয়া হয়েছে, মানে বুদ্ধির সে কিভাবে, একটা মানুষের বুদ্ধি আছে কিন্তু সে কিভাবে ব্যবহার করছে এবং সে কিভাবে প্রকাশ করছে তার উপর ডিপেন্ড করছে বুদ্ধির সংখ্যা দেওয়া আছে কার্যকরী। Working definition in intelligent, working definition emphasize the use and expression of intelligence. বুদ্ধির সম্পর্কিত অধ্যয়ন এবং গবেষণার ক্ষেত্রে গবেষক সুস্পষ্টভাবে ব্যাখ্যা করেন তিনি বুদ্ধি বলতে কি বোঝাতে চেয়েছেন, এই ধরনের ব্যাখ্যাকে বুদ্ধির সংখ্যা বলেছেন। মানে গবেষণার ক্ষেত্রে গবেষক সুস্পষ্ট ব্যাখ্যা করেন তিনি বুদ্ধি বলতে কি বোঝাতে চেয়েছেন, এই ধরনের ব্যাখ্যাকেই মানে তার যে কি বুদ্ধিটা কি, তার যে ব্যবহারটা কি, সেটাই হচ্ছে বলছে তার কার্যকরিতার সঙ্গে বুদ্ধি দিয়েছে। তার যে একটা গবেষক যখন দেখছে এই যে বুদ্ধিটা সে কি কাজে লাগাচ্ছে, সেটাই তার হচ্ছে কার্যকরিতা। Pierre on intelligence does not exist in the mental mechanism, it is only the effect functional resulting under the certain definition condition behavior value. মানে একটা পরিস্থিতির সঙ্গে সে কিভাবে মেনে নিচ্ছে, তার কার্যক্ষমতা তার কি প্রভাব পড়ছে, সেটা হচ্ছে বুদ্ধি। অর্থাৎ বুদ্ধি মানসিক প্রক্রিয়াভুক্ত নয়, এটির প্রকাশ অথবা নির্দিষ্ট সত্য সাপেক্ষে আচরণের মান। তার বলছে আগে বলছে বুদ্ধি একটা মানসিক প্রকৃতি, যেটা বলছিলাম আমরা সাইকোলজিক্যাল ডেফিনেশন বলেছিলাম, কিন্তু এই করছে যে বুদ্ধি মানসিক নয়, এটা হচ্ছে প্রকাশ, মানে তুমি তোমার মধ্যে কি জ্ঞান আছে সেটা তো বুদ্ধি, কি তুমি জ্ঞানটা কি প্রকাশ করতে হচ্ছে, কিভাবে তুমি ইমপ্লিমেন্ট করতে পারছো, তুমি কিভাবে শিক্ষা দিতে পারছো, সেটাই তোমার মধ্যে বুদ্ধি। ঠিক আছে, এটা বা একটা নির্দিষ্ট আচরণের মান। In the study of the and research of intelligence, that researcher clear explain what the mean by intelligent. This type of explanation is called functional definition of growth. According to Pierre, intelligence does not exist in the mental mechanism. It is only the effect a functional resulting under the certain definition, condition, and behavior value. That is, the intelligence is not mental process. This is a relevant standard of behavior subject or certain condition. মানে কোনো নির্দিষ্ট মুহূর্তে পরিস্থিতি তার মধ্যে যে কি প্রকাশ পায়, তার মধ্যে ক্ষমতা, সেটা হচ্ছে বুদ্ধি। থ্যাংক ইউ। যদি ভালো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভালো থাকো, ভালো করে পড়াশোনা করো এবং বুদ্ধির সাথে পুরো সিলেবাস কমপ্লিট করবে। এবং আজকে আমরা বুদ্ধির যে ধারণা পড়েছি তার আগের ভিডিওতে আমরা বুদ্ধির ধরনের প্রকৃতি পড়েছি, ঠিক আছে, কনসেপ্টটা পড়েছি আজকে, এবং তারপর আমরা পড়বো যে বুদ্ধির টাইপ গুলো। ঠিক আছে, সেখান থেকে আমরা শুরু করবো।
থ্যাংক ইউ, ভালো থাকো, ভালো পড়াশোনা করো।